সময় বলি যে মানুষ তো কম, তো মানুষ কম তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আল্লাহ পাক যাকে আনছেন সে আসছে, আল্লাহ যাকে আনে নাই সে। এই কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ যদি না আনেন তাহলে আপনার কিছু করার আছে? অনেকে বলে যে হুজুররা ওয়াজ করে তো মানুষ তো হেদায়েত হয় না, এই কথাটা কুফরি কথা। কারণ হেদায়েতের মালিক কি হুজুররা না আল্লাহ? হেদায়েত কে দিবে? আপনি বলতেছেন মানুষ হেদায়েত হয় না, হেদায়েত কি হুজুররা করবে? পৃথিবীর কোন নবীরাও হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক কে? হযরত আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, প্রথম নবী পৃথিবীতে আগমনকারী, তিনি হচ্ছেন আবুল বাশার। নবী হওয়ার পরেও, আদি পিতা হওয়ার পরেও নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। পারছেন? যার কারণে কাবিলের নামের সাথে জাহান্নামী শব্দটা আছে না? বাপ নবী, বাপ আবুল বাশার, অথচ ছেলে জাহান্নামী কর্মের কারণে। হযরত নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু নিজের ছেলে কেনানকে তিনি হেদায়েত দিতে পারেন নাই, যার কারণে কেনানের নামের সাথেও জাহান্নামী শব্দটা আছে না? আপনি কি বলবেন যে নবী নূহ আলাইহিস সালাম নবী হয়ে গেলেন, উনি তো ওনার ছেলেরে হেদায়েত দিতে পারে নাই? না, নবীদেরকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই, হেদায়েতের দায়িত্বটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। বলবেন নবীদের দায়িত্ব কি? নবীদের দায়িত্ব হলো শুধুমাত্র দাওয়াত দেওয়া। হযরত লূত আলাইহিস সালাম নবী ছিলেন, নিজের স্ত্রীকে হেদায়েত করতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার পরেও নিজের চাচা আবু তালিবকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। নবীরা যেটা পারেন নাই সেটা ডক্টর হেফজুর রহমানরা কিভাবে পারবে? আপনার মাথায় এটা ঢুকে গেল। ডক্টর হেফজুর রহমানদের দায়িত্ব হলো শুধু কোরআনের দাওয়াত দেয়া। চিল্লার দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? বুখারী মুসলিমের হাদিসে আসছে, আবু তালিব যেদিন মারা যায়, কুরাইশের নেতারা আবু তালিবের মাথার কাছে বসে আছে। বিশ্বনবী যা বলতেছেন, চাচা তুমি যে পদ্ধতিতে আমাকে ভালোবাসা দিছো, এই ভালোবাসায় জান্নাত পাবা না। কালিমা পড়া লাগবে, তাওহীদের ঘোষণা দেওয়া লাগবে, একাত্মবাদের ঘোষণা দেওয়া লাগবে। আবু তালিব কয়, বাতিজা যত কথা বলো না কেন, কালিমা আমি পড়বো না, কারণ মক্কার নেতারা আমাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আল্লাহর নবী বললেন, চাচা তুমি কানে কানে কালিমা পড়ো, আমি কারো কাছে বলবো না। চাচা কয়, না এটাও হবে না। আল্লাহর নবী বললেন, চাচা তাহলে তুমি শুধু মক্কার ঠোঁটটাকে একটু নাড়ানাড়ি করো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার চাচাকে আমি দেখেছি ঠোঁট নাড়া কালিমা পড়েছে, দয়া করে তুমি আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। এই কথা বলার পর আবু তালিব কয়, ভাতিজা এটাও হবে না। আল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছে এই চিন্তা থেকে, আল্লাহ আমি নবী হওয়ার পর আমার চাচাকে আমি জান্নাতে দিতে পারলাম না, হেদায়েত দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই যারে তারে ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? আমার কথায় কষ্ট পাইলেন, একটা মসজিদের আঙ্গিনায় আমরা মাহফিল করতেছি। সাজগরের এই বাড়িতে এমন লোক তো আছেন যারা বাইরে কোথাও যখন আত্মীয়তা করতে যায়, লোকেরা জিজ্ঞাসা, তোমার বাড়ি কই? আমার বাড়ি সাজগর। কোন বাড়ি? মুন্সি বাড়ি, মসজিদওয়ালা বাড়ি। কথা বল না কেন? কোন বাড়ি? মসজিদওয়ালা বাড়ি।
মসজিদের কোন পাশে বাড়ি, কোন পাশ মানে কি জায়গা দিয়েছে আমার দাদা আমার বাবা, আমরা মসজিদ বানাইছি। আত্মীয়তা করতে গেলে, কোথাও বেড়াতে গেলে পরিচয় দেয় সাজঘর আমার মসজিদুল্লাহ বাড়ি, কিন্তু ফজরে মাগরিবে এশার নামাজে মসজিদুল্লাহ বাড়ির লোকগুলা চেহারা গুলা খুঁজে পাওয়া যায় না, এমন বক্তব্য আছে না? মসজিদুল্লাহ বাড়ির লোক হলে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনে আছে নাকি? যদি দাবি করেন তাহলে আবু জাহেল কি দোষ করছে? এই মাহফিলে এমন লোক আছে 20 কিলোমিটার দূর থেকে কষ্ট করে মাহফিলে এসেছে, আছে না নাই? আমার বাড়ির কাছে মাহফিল, এখন আসতে পারে নাই, ঘরে বসে বিড়ি টানে, এমন কপাল পোড়াও আছে না? কোরআন সবার ভাগ্যের পরিবর্তন করতে আসে নাই, বসে তেল দিয়েন না। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, কোরআন আমি নাযিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, বিপদগ্রস্ত হবেন, কষ্টে পতিত হবে, এই জন্য তো কোরআন নাযিল করি নাই। আমি কোরআন নাযিল করেছি ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত বলেই পেশ করেছে কোরআনের আইন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন করা যাবে না। আমার শান্তরের বাইরে একটা কথা জবাব করে দিলেন, কোরআন আল্লাহ জীবিত মানুষের জন্য নাযিল করছে নাকি মরা মানুষের জন্য? মরা মানুষের কোরআনের কোন দরকার আছে নি? কোরআনের একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আয়াতটা আল্লাহ মরা মানুষের জন্য নাযিল করছে? বরং প্রত্যেকটা আয়াত আল্লাহ জীবিত মানুষের জন্য নাযিল করছে। কিন্তু কপাল পোড়া মুসলমান, জীবিত মানুষেরা যত না কোরআন পড়ে, মুদ্দারের জন্য তার চেয়ে বেশি খতমের ব্যবস্থা আছে না? আমরা হুজুরের কম যাই না, জীবিত মানুষের ব্যাপারে কোরআনের তালিম দিলে, কোরআনের আয়াতের ব্যাখ্যা করলে জেলে যাওয়া লাগে, যার কারণে অনেক ইমাম আছে কোরআনের আইনের কথা বলে না, কিন্তু মরা মানুষের জন্য খতম দিলে হাদিয়াও খাবারও আছে না? কথা কি বলবো? বলার জন্য সময় আনছেন। কোরআন কি জীবিত মানুষের জন্য না মরা মানুষের জন্য? তাহলে মরা মানুষের জন্য কেন কোরআন করে? কারণ আমার মতো কিছু হুজুর আছে, মরা মানুষের জন্য খতম দিলে খাওয়া পাওয়া যায়, আবার টাকাও পাওয়া যায়, কিন্তু আল্লাহ কোরআনের আইনের কথা বললে জেল জরিমানা আছে না? এই কোরআন আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নাযিল করেছেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাব আপনার প্রতি নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে।